জানিয়ে দিলাম এই নামাজের ইমামতির দায়িত্বটা আমি রব্বুল আলামিন আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন কে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও আমার নবী যেন এই ইমামতির দায়িত্বটা করে। আল্লাহ রব্বুল আলামিন এখানেও বুঝিয়ে দিলেন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের চেয়ে আমি রব্বুল আলামিন আমার প্যারা হাবিব আমার বন্ধুর শান ও মর্যাদাকে আমি আল্লাহ উচ্চতমান করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের কাছে, কেমন নবী এসেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দিয়েছেন, কত মর্তবা, কত শান আমার নবীর। আজ আমরা মুসলমান শেষ নবীর উম্মাত দাবি করি, অথচ নবীর নামে বুস্তাগি হয়। আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলে সেখানে সামিল হয়ে আমরা উৎসাহ দিই। কোন নবী? যে নবীর শান ও মর্যাদাকে আল্লাহ উচ্চতা মান করে দিয়েছে। এত শান, এত মান আমার নবী ছাড়া অন্য কাউকে দেন। আমার নবী এত শান ও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ও ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব আমি আদম দেখতে পেলাম জান্নাতের গেটের উপরে বড় করে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি আদম জান্নাতের ডান সাইডে তাকালাম, আমি আদম সেখানে দেখতে পেলাম একটি নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম বাম দিকে তাকালাম, আমি আদম নবী দেখতে পেলাম সেখানেও দেয়ালের ভিতরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম সামনে তাকালাম, আমি আদম পিছনে তাকালাম, আমি আদম যেখানে তাকাচ্ছি আমি দেখছি সেখানেও লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আমি আদম আমাকে যখন খাবার জন্য প্লেট দেওয়া হতো আমি আদম সেখানে দেখতে পেতাম ওই প্লেটে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যেই খানাটা খেতাম আমি আদম নবী লক্ষ্য করে দেখতাম সেই খানাতেও লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইজানেরা, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আদম যেখানে তাকাই সেখানে একটি নাম দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই নামটা কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর কথা শুনে বললেন, নবী আদম, ও নবী আদম, আমি আল্লাহ যে নবীকে না বানালে আমি আল্লাহ আসমান জমিন চাঁদ সূর্য কিছু বানাতাম না। এমনকি আমি আল্লাহ তুমি আদম তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডাকলেন, নবী আদম, ও নবী আদম, তুমি যখন মুসিবতে পড়বে, তুমি যখন বিপদের মধ্যে পড়বে এই নামটাকে খেয়াল রেখো, এই নামটাকে স্মরণে রেখো। আমি রব্বুল আলামিন এই নামের ওসিলায় তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আদম, যে নামটা তুমি দেখছো এই নামটা হলো আমার বন্ধু, আমার দোস্ত। আমি আল্লাহ একে না বানালে তোমাকেও বানাতাম না। আদম নবী যেখানে তাকাচ্ছে চতুর্দিকে শুধু লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী মনে করছেন এটা কার নাম?
আল্লাহ বললেন, আদম তুমি জানো না ওটা আমার কত দামি নবী। সেখানে তো আল্লাহ অন্যান্য নবীদেরকে রাখতেন, আল্লাহ অন্য নবীর নাম লিখে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ লিখে রাখেন জান্নাতের ভিতরে সমস্ত গাছপালার ভিতরে আমার নবী পাকের নাম আল্লাহর সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, আল্লাহর নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লিখতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লিখতে পারতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লিখতে পারতেন, কিন্তু আল্লাহ লিখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আমার নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছিলেন, আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন কিতাব নাযিল করবেন, আল্লাহ নবী মুসাকে ডাকলেন, নবী মুসা, ও নবী মুসা, আমি রব্বুল আলামিন তোমার উপরে আমার তাওরাত কিতাব নাযিল করতে চাই। নবী মুসা বললেন, আল্লাহ আমার উপরে আপনি তাওরাত কিতাব নাযিল করবেন, আমাকে কোথায় যেতে হবে বলেন? আল্লাহ রব্বুল আলামিন নবী ঈসাকে ডাকলেন, ও নবী মুসা, মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে পাঠালেন। আল্লাহ মুসাকে বললেন, নবী মুসা তুমি চলে যাও, তুর পাহাড়ে চলে যাও, আমি রব্বুল আলামিন তোমার তুর পাহাড়ে আমি আল্লাহ তোমার কিতাব নাযিল করব। ও ভাইজানেরা, হযরত ঈসা রূহুল্লাহর উপরে আল্লাহ রব্বুল আলামিন যখন কিতাব নাযিল করবেন, আল্লাহ ইনজিল শরীফ যখন নাযিল করবেন, নবী ঈসাকে ডাকলেন, ও নবী ঈসা, আমি রব্বুল আলামিন তোমার উপরে আমি ইনজিল শরীফ নাযিল করতে চাই। নবী ঈসা বললেন, আল্লাহ আমার উপরে আপনি ইনজিল শরীফ নাযিল করবেন, আমাকে কোথায় যেতে হবে বলেন? আল্লাহ রব্বুল আলামিন নবী ঈসাকে বললেন, নবী ঈসা, ও নবী ঈসা তুমি জঙ্গলের ভিতরে চলে যাও, তুমি কষ্ট করে জঙ্গলের ভিতরে যাও, আমি রব্বুল আলামিন তোমার জঙ্গলের ভিতরে আমি রব্বুল আলামিন ইনজিল শরীফ নাযিল করব। ও ভাইজানেরা, আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যখন জাবুর কিতাব নাযিল করবেন, আল্লাহ নবী দাউদকে ডাকলেন, নবী দাউদ, ও নবী দাউদ, আমি রব্বুল আলামিন তোমার উপরে আমার জাবুর কিতাব নাযিল করতে চাই। আল্লাহ পাকের নবী দাউদ বললেন, আল্লাহ আমাকে জাবুর কিতাব নিতে গেলে আমাকে কোথায় যেতে হবে বলেন? নবী দাউদকে আল্লাহ বললেন, নবী দাউদ তুমি চলে যাও নদীর কিনারায়, আমি রব্বুল আলামিন তোমার ওখানে কিতাব নাযিল করব। ও ভাইজানেরা, আমার নবী নূর নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ যখন কুরআনুল কারীমকে নাযিল করবেন, আল্লাহ আমাদের নবীকে ডাকলেন, হাবিব, ও আমার বন্ধু, আমি রব্বুল আলামিন তোমার উপরে আমার কুরআনুল কারীমকে নাযিল করতে চাই। আমাদের নবী বললেন, আল্লাহ আমাকে কুরআনুল মাজিদ নিতে গেলে, আমাকে কুরআন শরীফ নিতে গেলে আমাকে কোথায় যেতে হবে বলেন? আল্লাহ আমি সেখানে যাব। আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাকলেন, নবী, ও আমার বন্ধু, তোমাকে কোনো জায়গায় কষ্ট করে যেতে হবে না, তোমাকে কোনো জায়গায় কোনো জঙ্গলে যেতে হবে না, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুমি যদি মক্কায় থাকো, আমি রব্বুল আলামিন আমার কুরআনুল কারীমকে মক্কায় নাযিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, ও আমার বন্ধু, তুমি যদি মদিনায় থাকো, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমকে মদিনায় নাযিল করব। তুমি যদি দুনিয়া যে প্রান্তে থাকো না কেন, আমি রব্বুল আলামিন সেখানে
শানে আমার কুরআনুল কারীমকে নাজিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুর পাহাড়ে পাঠালেন, আল্লাহ নবী ঈসাকে জঙ্গলে পাঠালেন, আল্লাহ নবী দাউদকে নদীর কিনারায় পাঠালেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবী পাকের কাছে কুরআনুল কারীম নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী পাকের শান ও মর্যাদাকে আল্লাহ উচ্চতমান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের! আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব আমাদের চারটে, সবচেয়ে বড় কিতাব আসমানি কিতাব আমাদের চারটে নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন। কিন্তু নাজিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে জঙ্গলে পাঠালেন, নবী মুসাকে তুর পাহাড়ে পাঠালেন, নবী ঈসাকে জঙ্গলে পাঠালেন, নবী দাউদকে নদীর কিনারায় পাঠালেন। কিন্তু আল্লাহ আমার নবীকে কোনো জায়গায় পাঠালেন না। আল্লাহ আমার নবীর কাছে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের শান ও মর্যাদাকে আল্লাহ কত উচ্চতমান করেছেন শোনেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য নবী মুসা নিজের পায়ের জুতোটা পরে নবী মুসা তুর পাহাড়ে উঠতে লেগেছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ফারিস্তা জিবরাইল, ও ফারিস্তা জিবরাইল, চলে যাও আমার নবী মুসার কাছে চলে যাও। আমার নবী মুসাকে গিয়ে বলো আমার নবী মুসা যেন তার পায়ের জুতোটা খুলে তারপরে তুর পাহাড়ে ওঠে। ও ভাইজানেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে মেরাজের রাতে ডেকেছিলেন, আমার নবী মুলাকাতের সময় আমাদের নবী ভাবছে না আমি যদি, সকল নবীরা তো আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আমাকে ডেকেছেন, আমি যদি আমার আল্লাহর সামনে আমার জুতো মোবারকটা পড়ে যায় আমাকে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাকের নবী, আমাদের নবী নূর নবী যখন পায়ের জুতোটা খুলছে, পায়ের জুতো মোবারক খুলবে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ও আমার হাবিবের পেয়ারা, তুমি তোমার জুতো মোবারকটা খুলে রেখে এসো না। আমি রব্বুল আলামিন আমার কাছে তোমার জুতো মোবারকটা পরে আমার আরশে এসো। আমি রব্বুল আলামিন তোমার কদমের ধুলির ওসিলায় আমার আরশকে ধন্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী! নবী ঈসা যখন তুর পাহাড়ে উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুসা কোথায় উঠছো তুমি? তুর পাহাড়ে। তুমি জুতো পরে উঠছো, জুতো খোলো, তারপরে তুর পাহাড়ে ওঠো, তারপরে তুর পাহাড়ে ওঠো। কিন্তু আল্লাহ আমার নবীকে যখন ডাকলেন, আল্লাহ বললেন, হাবিব, তুমি জুতো খুলে রেখে এসো না, তুমি তোমার জুতো মোবারক পরে আমার আরশে এসো, আমার আরশে পা দাও, আমি রব্বুল আলামিন আমার আরশকে ধন্য করব। কি গো, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। পৃথিবীতে যত নবী এসেছে, সকল নবীদের বক্তব্য ছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ও আমার বন্ধু, তুমি যাতে রাজি আমি রব্বুল আলামিন তাতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সবাই, যত নবী এসেছে পৃথিবীতে, সকলে আল্লাহ পাকে দেখার জন্য বেকুল ছিলেন। সকলে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য, যে আল্লাহ আপনাকে যদি দেখতে পারতাম আমরা বড় ধন্য হতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেখা দেননি, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেননি।
ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবীদের বক্তব্য ছিল, আল্লাহ আপনাকে যদি আমরা দেখতে পেতাম আমাদের হৃদয়টা বড় ধন্য হয়ে যেত, আমরা বড় ধন্য হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে দেখতে দেননি। সকল নবীদের বক্তব্য ছিল, আল্লাহ আপনাকে যদি দেখতে পেতাম আমরা বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহকে দেখার জন্য বেকুল ছিলেন। আর আমার রব্বুল আলামিন আমার নবীকে দেখার জন্য বেকুল ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবী আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের শান ও মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সকলে তাসবিহ তারিম পড়তেন, সকলে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করতেন। কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ পাক একমাত্র তিনি আমার নবীর প্রতি দরুদ পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে আমরা কি করি? সকলে যত নবী এসছে আমরাও আল্লাহর গুণগান করি না? এখন আল্লাহ পাকের শান ও মর্যাদা, রসুলের শান ও মর্যাদা নিয়ে কথা বলছি। সকল নবীরা আল্লাহ পাকে জিকির আজগার করতেন, কিন্তু আমার নবীর প্রতি দরুদ পড়তেন। কত নবী আমাদের কত মারাত্মক করেছেন। আমি যা প্রথমে বলেছিলাম, শুধু আমাদের নবী জন্মের পর থেকে এমন নয়, আমার নবী পাকের শান ও মর্যাদা আল্লাহ মায়ের গর্ভেতেও দিয়েছিলেন। চলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের শান ও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আমার নবী আগমন করার আগে থেকে ছিলেন। ও ভাইজানেরা, আম্মা আমিনার গর্ভে আমার নবী যখন এসেছিলেন, আম্মা আমিনা বলতে গেছে আমার নবী আমার গর্ভে যখন থেকে এসেছে আমি আমিনা এত আনন্দ অনুভব করেছি, এত খুশি থেকেছি আমি আমিনা কাউকে বলে বোঝাতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, আমাদের মায়ের গর্ভেতে যখন সন্তান আসে কত কষ্ট, মায়ের কত কষ্ট, কত যন্ত্রণা। মায়ের পেটটা বড় হয়ে যায়, মা খেতে পারে না, চলতে পারে না, আনন্দ অনুভব সবই উঠে যায়। কিন্তু আম্মা আমিনা বলছে যখন আমার নবী আমার গর্ভে এসেছে এত আনন্দ অনুভব করেছি আমি দুনিয়ার মানুষকে আমি সে আনন্দ অনুভব বলে বোঝাতে পারবো না। আমি আমিনা আমার পেটটা বড় হয় না। ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আমার নবী যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন আম্মা আমিনা বলতে লেগেছে আমি আমিনা যখন কোনো মরুভূমি দিয়ে কোনো রাস্তা দিয়ে যখন রোদের বোরা হেঁটে হেঁটে যেতাম আমি আমিনা লক্ষ্য করে দেখতাম আকাশের এক টুকরো মেঘ আমি আমিনা আমাকে ছাওয়া দিতে দিতে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আম্মা আমিনা আরো বলতে লেগেছে আমি আমিনা যখন কোনো রাস্তা দিয়ে কোনো মরুভূমির পথ দিয়ে আমি কোনো জঙ্গল দিয়ে যখন হেঁটে হেঁটে যেতাম আমি আমিনা লক্ষ্য করে দেখতাম ওই জঙ্গলের গাছগুলো, ওই পথের গাছগুলো আমি আমিনা আমাকে তারা মাথা ঝুঁকে সালাম দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলছে আমি যখন রোদের বেলা হেঁটে হেঁটে যেতাম আমি বাড়ি থেকে যখন বের হতাম আমি আমিনা বের হতে দেরি হতো আকাশের এক টুকরা মেঘ আমি আমিনা আমার মাথায় ছাওয়া করতে কোনো সময় দেরি করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলছে আমি যখন মরুভূমি দিয়ে যখন হেঁটে হেঁটে যেতাম আমি লক্ষ্য করে দেখতাম আমি আমিনা আমাকে যেন সালাম দিচ্ছে, গাছগুলো আমাকে মাথা নুইয়ে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আম্মা আমিনা আরো বলতে লেগেছে, আমি আমিনা যখন হেঁটে হেঁটে যেতাম, আমি কোনো মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যখন যেতাম, আমি কোনো জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমি আমিনা আমি যখন কোনো পাথরের উপরে পা রাখতাম, ওই পাথরটা আমি আমিনা পা রাখতে দেরি হতো, কিন্তু ওই পাথরটা নরম হতে দেরি হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আম্মা আমিনা আরো বলতে লেগেছে, আমি আমিনা যখন কোনো কাঁটার উপরে পা দিতাম, আমি আমিনা লক্ষ্য করে দেখতাম ওই কাঁটার উপরে পা দেওয়া দেরি হতো, ওই কাঁটাটা ফুলে রূপান্তরিত হতে দেরি হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। সাড়ে দশটার সময় তো ওরা আসতো, সাড়ে দশটা বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা আমিনা বলছে, আমি যখন পাথরের ওপরে ফুলের ওপর, আমি যখন কাঁটার উপরে পা দিতাম, পাথরগুলো সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত, কাঁটাগুলো সঙ্গে সঙ্গে ফুল হয়ে যেত। ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আমিনা যখন কুয়ার পানি নেওয়ার জন্যে, আমি আমিনা যখন কুয়ার ধারে যেতাম, আমি আমিনা লক্ষ্য করতাম, আমি আমিনা আমাকে দেখে কুয়ার পানিগুলো উপরে উঠে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আমিনা লক্ষ্য করে শুনতে পেতাম, আমি আমিনা আমাকে যেন কেউ বলে, ও মা আমিনা, তুমি কেন কষ্ট করে এসেছো মা? তুমি যদি আমি কুয়ার পানি আমাকে যদি অর্ডার করতে, আমাকে যদি হুকুম করতে, তোমার ঘরেতে পৌঁছে যেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলছে, আমি যখন কুয়ার ধারে যেতাম, সেখানে অন্য অন্য মহিলারা যখন আসতেন, তখন অনেক কষ্ট করে কুয়ার পানি তুলতে হতো, কুয়ার পানি অনেক নিচেই থাকতো। আম্মা আমিনা যখন যেতেন, মক্কার মহিলারা চতুর্দিক থেকে ঘিরে যেত, গিয়ে বলতেন, আমিনা তুমি কিছুক্ষণ থাকো না, তুমি চলে যাবে, আবার নদীর কুয়ার পানিও আবার নিচে লেবে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আমিনা যতক্ষণ কুয়ার ধারে থাকবে, ততক্ষণ কুয়ার পানি উপরে উঠে থাকবে, আর আমিনা যখন চলে আসবে, কুয়ার পানি আবার নিচে চলে যাবে। কেমন নবী পাকের শান! নবী তখন পৃথিবীতে আসেননি। ও ভাইজানেরা, ও নবী পাকের দিওয়ানারা, সময় খুব সংক্ষেপ, তাই অল্প কিছুক্ষণ বয়ান করে চলে যাব। আমি আপনাদেরই সন্তান, আবার আল্লাহ যদি কোন আগামী দিনে আনে, আবার ওয়াজ হবে। ও ভাইজানেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার নবী নূর নবী শিশু মুহাম্মদ যখন পৃথিবী জমিনে আসবে, আমি আমিনা চতুর্দিকে ঘুরে ঘুরে কোনো জায়গায় কোনো বাতি পেলাম না। আমি আমিনা আমার ঘরে তো বাতি জ্বালানোর মতো কিছু ছিল না। আমি আমিনা আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবী জমিনে এসেছে, আমি আমিনা কোনো কষ্ট অনুভব করিনি। আমি আমিনা দেখতে পেলাম, হঠাৎ যেন আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে,
মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে, নবী কুলের মুনি বয় এলো আলো করে। মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে। উম্মতেরি তরে তুমি খোদার করুণা, ওগো উম্মতেরি তরে তুমি খোদার করুণা। সৃষ্টি করে আল্লাহ যারে হলো দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতেরি তরে তুমি খোদার করুণা, উম্মতেরি তরে তুমি খোদার করুণা। সৃষ্টি করে আল্লাহ যারে হলো দিওয়ানা, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ মুচকে হেসে চরন্দ বলে শোনো না, সিরতে হাসিন তোমরা আমাকে আর বলো না, আমাকে লজ্জা দিও না। আকাশ মুচকে হেসে চরন্দ বলে শোনো না, সিরতে হাসিন তোমরা আমাকে আর বলো না, আমাকে লজ্জা দিও না। নূরের নবী, নূরের নবী তাকাই যখন আমার দিকে মুখ তুলে, শরমে লুকাই আমি কালো ঘেরি ভালে, কালো ঘের আড়ালে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশ মুচকে ঘেসে চরন্দ বলে শোনো না, সিরতে হাসিন তোমরা আমাকে আর বলো না, আমাকে লজ্জা দিও না। নূরের নবী তাকাই যখন আমার দিকে মুখ তুলে, শরমে লুকাই আমি কালো ঘেরি ভালে, কালো ঘের আড়ালে। সরদরে আম্বিয়া সরওয়ারে মাদিনা, সরদরে আম্বিয়া সরওয়ারে মাদিনা। নবী কুলের মুনি বয় এলো আলো করে, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুরেরা এসে ভালোবেসে মোর নবীকে দোলা দেয়, আর ফারিস্তারা নবীর প্রেমে দরুদের জলসা দেয়, না তেরি জলসা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুরেরা এসে ভালোবেসে মোর নবীকে দোলা দেয়, আর ফারিস্তারা নবীর প্রেমে দরুদের জলসা দেয়, না তেরি জলসা দেয়। তারিফ তোমার করব কেমন ও গো শাহে মদিনা,
যে নামে আল্লাহ নিজে দেয় দরুদের নজরানা, দরুদের নজরানা। মারহাবা মারহাবা ইয়া নবী মারহাবা, মারহাবা মারহাবা ইয়া রাসূল মারহাবা। চলছে তোমার চর্চা সারা বিশ্ব জুড়ে, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে, মা আমিনার ঘরে খোদারি নূর ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা এখন তুলে দেয় লোক অসুস্থ হয়ে যাচ্ছে, ফেরি মোকাবিলা করতে হবে। 10:30 সাড়ে 10টা 12:30 পর্যন্ত লোক থাকবে না, তাহলে এখন তুলে দেবো। রেডি হতে বলছে, রেডি হয়েছে, তুই তোর বিদ্যুৎ চলে আসবে 1 মিনিট 5 মিনিটের কাজ নেই, তুই তো দিতে চলে বলছে নবী পাকের শান ও মর্যাদা। আর মাত্র 5টা মিনিট সময় নেব ইনশাল্লাহ, 5-10 মিনিট। কি ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? না, বেশি রাত করা যাবে না, শীত পড়ছে। আবার আপনাদেরই ঘরের সন্তান, আবার আল্লাহ যদি কোনো সময় বক্তৃতা করায় ইনশাল্লাহ বক্তৃতা করব।